সবাই। বর্ষার দিন বলতে সামনেই তো পুজো, হাতে গোনা দিন চলে এসেছে। মহালয়া মানেই প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করতে করতে আমাদের পুজো হতে হতে শেষ হয়ে যাবে। আজকে তো সেই বৃষ্টিতে ভাসাচ্ছে। কালকে যখন হাটে গেছিলাম, হাটে না মানে দোকানপাটে, তা আমাদের এখানে শুক্রবার করে হাট বসে। তা শুক্রবারে হাটে গিয়ে দেখি জামা কাপড় কেনার লোক নেই, লোকগুলো খালি যারা কেনাকাটি করতে যায় ওরা বাড়ির কাছাকাছি ঘুরছে আর মুখগুলো দিকে তাকাচ্ছে। মুখে তো হাসি বন্ধই হয়ে গেছে। আর বলছি পুজো জামা কাপড় কিনে কি করব, এই বৃষ্টির মধ্যে আমরা বাঁচবো কি বাঁচবো না এই চিন্তা করছি। এবার তো আমাদের এখানে প্রচুর লোকের যেন হাত পা ভেঙে গেছে, তার মধ্যে রাস্তা, তাই দিনের বেলা ওকে বলছি দিনের বেলা তোকে হাঁটাবো তখন দেখবি আর রাস্তায় হাঁটবি। আমি বাবা রাত্রে বেরোতে পারবো না কোনো মতে। কালকে একটু বললাম এই যে চাটনিটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে চাটনি ভালো করে ভেজে নিচ্ছি। এই চাটনিটা সম্পূর্ণ করব গুড় দিয়ে, মানে যেটা চালতার আচার হয় সেরকম টাইপেরই করব। এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো বৃষ্টির সঙ্গে অনেক জামা কাপড় কাচবো, বেশি কিছু রান্না নেই। আর চালতা দিয়ে আচারের মতন করি, আলাম এটা দিয়ে দারুণ খেতে লাগে ভাতের সাথে শুকনো শুকনো। আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, আর এখানে ভাতের মধ্যে না একটা আলাদা বাটির মধ্যে ডিম সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ। এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু। আর বৃষ্টি হলে পর না কাজকর্মগুলো যেমন মুশকিল, আর ঘরের মধ্যে এত মশা, রান্না করব কি করে। পিছনেই জঙ্গল, সামনে এই রাখো গুড়টাও দিয়ে দিলাম। এই গুড়টা খেতে বেশি ভালো লাগে, যে কোনো চাটনিতে গুড় ভালো লাগে। তা আজকে যেহেতু এর আগেও একদিন করেছিলাম, তখন বলছে মা একদম মাখো মাখো জেলির মতন আমাকে একটু আচার বানিয়ে দাও তো, ভাত দিয়ে খাবো। আনাম ঠিক আছে। দেখো গুড় থেকে যে জলটা উঠবে এটাতেই কিন্তু ভালো লাগবে। আর এটা তো আর সিদ্ধ হয় না, এটার মধ্যে থেকে যে নরম একটা রস বেরো ওটা খেতে হেবি ভালো লাগে। দেখো এর জন্য অল্প একটু কী করছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য জল, দেখেছ, নাহলে গুড়টা পুড়ে যাবে। আর দেখেছি এটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতের মধ্যে দেবো না, ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে আমার ডিম গেছে, পুরো ভাত নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমি আর ভাতে ডিম সিদ্ধ আর দিই না। আর ডিমগুলো রেডি করে রেখে দিলাম। তারপর বললাম কি ডাল আছে, ডিমের অমলেট করে দিই। তখন বললাম না, অমলেটে তো তেল থাকে, তুমি বলছো ডিম সিদ্ধ দাও, ওটা বেশি উপকার, হাফ বয়েল করে দাও, ওটাই বেশি ভালো লাগবে। ঠিক আছে। সারাদিনে এই যাতে বয়স্ক মানুষ থাকে বা থাকে না, তাদেরকে কি অসুবিধে, এই বয়স্ক মানুষের পা ভেঙে যাচ্ছে, কারোর কোমরে যা অবস্থা, তাই কী যে হচ্ছে। এত বৃষ্টি, রাস্তাঘাট আমাদের ঠিক বর্ষা যখন হবে তখন রাস্তা ঠিক হয়। তা কালকে ওকে রাস্তা দাঁড়িয়ে দেখালাম, মা এটা তো আমাদের চেনা রাস্তা দিয়ে হাঁটছি, এবার যদি অচেনা রাস্তা দিয়ে যায় আর সেই রকম যদি লাইট ফাইট না থাকে তাহলে কি অবস্থা। অনেক সময় দেখবে আমরা শর্টকাটের পথ দিয়েও বেরিয়ে যাই, আর সোজা পথে যদি আমাদের টাইম লাগে, ভিড় থাকে, শর্টকাট মারতে গিয়েও দেখা যাচ্ছে কত মানুষ। সেদিনকেই আমাদের একজন পরিচিতি লোক টোটো উল্টে পড়ে গেছে। টোটোওয়ালার দোষ না, অচেনা টোটো, রাস্তা জানে না কোথায় ভাঙা আছে কোথায়। বুঝতেই পারছো মেঘের অবস্থা খুব খারাপ আমাদের, তার জন্য ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। হয়তো বেশি করতে গিয়ে আমার হয়তো মোবাইল 12টা বাজবে, কী আর বলবো। দুর্গাপুজোও এসে গেছে, বৃষ্টিও বাড়ছে, বাড়ুক, মানুষের যেন আনন্দটা যেন, এমনিতে আনন্দ নেই, ভাবছি একটু দুর্গাপুজোর সময় একটু সামনে একটু কেনাকাটি করবো, একটু ঘুরতে ফিরতে ভালো লাগে। যাই হোক, বেশি আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম, যেহেতু মাছ পড়ছে খুব।